ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসররা বসে নেই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন সেবাকে ব্যাহত না করে, আহ্বান তার। কাজে গাফিলতি হলে আমলা বা রাজনীতিক যেই হোক শক্ত হাতে ব্যবস্থা নেবে প্রধানমন্ত্রী, জানিয়েছেন তার উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, একজন দণ্ডিত গণহত্যাকারী ও মানবতা বিরোধীকে কথা বলার সুযোগ দেয়া আর বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাওয়া একসাথে হতে পারে না। উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই স্মৃতি জাদুঘরকে কোনো দলের ইতিহাসের অংশ না করে জাতীয় ইতিহাসের কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন এনসিপি। জাদুঘর পরিদর্শন শেষে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান হওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিজিএফআইয়ের জেআইসির গোপন বন্দিশালায় 5 আগস্টের পর প্রমাণ নষ্টের উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বিক উন্নয়ন ও সৌহার্দ্য সুদৃঢ়করণে চট্টগ্রাম হিল ট্র্যাক সিএইচটির সম্প্রীতি জোটের সংহতি সম্মেলন। ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চরম ব্যাটিং ব্যর্থতায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। ইনিংস ও 38 রানের ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা।